2024 সালে ভারতের লোকসভা ভোট খুবই কাছে চলে এসেছে। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 2024 সালে নতুন ভোটার কার্ডের লিস্ট তৈরি করে দিয়েছে এবং এর মধ্যে যেসব ব্যক্তিদের 18 বছর বয়স পূর্ণতা পেয়েছিল, তো তারা অবশ্যই 2024 সালে ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করেছিলেন এবং যাদের ভোটার কার্ডের কোনো কারেকশন করেছিলেন তারা দেখে নেবেন তাদের ভোটার কার্ডের নামগুলো ঠিকঠাক আছে কিনা। এর মধ্যে আপনারা তো অনেকেই প্রায় ভোটার কার্ডের হাতে পেয়ে গেছেন। এর মধ্যে যেসব ব্যক্তিরা 2024 সালে নতুন ভোটার কার্ডের লিস্ট দেখেননি, তারা অবশ্যই নতুন ভোটার কার্ডের লিস্টটিকে দেখে নেবেন আপনার 2024 সালে ভোটার কার্ডের লিস্টে আপনার নামটি আছে কিনা। তো চলুন এই ভিডিওতে আমি আপনাকে 2024 সালে নতুন ভোটার কার্ডের লিস্টটি ডাউনলোড করা আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে শিখিয়ে দেব। আরেকটি কথা, সোশ্যাল মিডিয়াতে আপনি অনেক কিছু দেখেন ও শোনেন, তাই আপনাকে বলছি আপনি কিছু শিক্ষামূলক ভিডিও দেখুন যাতে আপনার ও আপনার পরিবারের কাজে লাগে। আর আমাদের এই চ্যানেলে আপনি যদি প্রথম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমাদের এই চ্যানেলে নিয়মিত শিক্ষামূলক ভিডিও আপনি রোজ দেখতে পান। তো চলুন স্ক্রিনটা আপনি লক্ষ্য করুন। তো প্রথমে আপনি গুগল ক্রোমটিকে ওপেন করবেন এবং সার্চ বারে এখানে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল। দেখুন, সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে আপনি দেখতে পাবেন। তো এটিকে আপনি ক্লিক করবেন। তো চলুন ক্লিক করা যাক। ক্লিক করার পর দেখেন সিইওর অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে আপনি ডেস্কটপ মোডে করে নেবেন। তো এখানে আপনি ডেস্কটপ মোড কিভাবে করবেন তো চলুন দেখে নিন। তো এখানে আপনি 3 ডট দেখতে পাবেন। তো এখানে আপনি 3 ডটটি দেখতে পাবেন। তো এটিতে আপনি ক্লিক করবেন। তো এটিতে ক্লিক করার পর এখানে আপনি একটি আইকন দেখতে পাবেন, ডেস্কটপ সাইট। এটিকে আপনি এই বক্সটিতে টিক চিহ্নকে করে দিবেন। তো চলুন টিক করে দিন। তো বক্সটিতে টিক চিহ্ন করার পর সাইটটি এইভাবে ডেস্কটপ মোডে আপনি দেখতে পারবেন এবং নিচের দিকে একটি স্ক্রল করবেন এবং নিচে আপনি একটি আইকন দেখতে পাবেন, ভোটার লিস্ট। ভোটার লিস্ট এই আইকনটিতে আপনি ক্লিক করবেন। দেখেন নতুন একটা পেজ ওপেন হয়েছে। তো এখানে আপনি আপনার তথ্যগুলোকে পূরণ করে নেবেন। তো প্রথমে আপনার স্টেটটিকে সিলেক্ট করবেন এবং ডিস্ট্রিক্টটিকে সিলেক্ট করবেন এবং আপনার বিধানসভাটাকে সিলেক্ট করবেন এবং আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এবং ক্যাপচাটিকে ফিল করবেন। তো চলুন ফর্মটি ফিল আপ করে নিন। ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ এবং আপনার অ্যাসেম্বলি বা বিধানসভাটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে আপনি বিধানসভার যদি নম্বর জেনে থাকেন তো নম্বর দিয়ে সার্চ করতে পারবেন এবং আপনার বিধানসভাটা এখানে লিখলেও পারবেন। তো আমি নম্বর দিয়ে সার্চ করছি। দেখেন আমার বিধানসভা শো করছে এবং দেখেন নিচের দিকে একটু স্ক্রল করবেন, দেখবেন আপনার এই বিধানসভার যতগুলি পার্ট আছে এখানে শো করবে এবং ড্রাফট রুল শো করবে এবং ফাইনাল রুল শো করবে। তো এখান থেকে আপনি আপনার পার্টটিকে সার্চ করবেন। পার্ট বলতে আপনি যে স্থানে ভোট দেন সেই স্থানটা। তো এখানে আমি সার্চ করে নিচ্ছি। তো এখানে আপনার স্কুল বা যেখানে ভোট দান করেন সে ভোট দানের স্থানটা আপনি লিখবেন। দেখুন নিচের দিকে স্ক্রল করবেন, আপনার লিস্ট চলে আসবে। এই লিস্টের মধ্যে আপনার যেটি হবে আপনি সেটিকে বাছাই করে নেবেন এবং এই ক্যাপচাটিকে ফিল করে দেবেন। চলুন ক্যাপচাটিকে ফিল করে দিন। ক্যাপচাটি যেগুলো লেখা আছে ওগুলো আপনি দেখে দেখে এখানে বক্সে লিখে দিন। ক্যাপচারে লেখার পর নিচে আপনি আপনার পার্টটিকে খুঁজে আপনি ডাউনলোড বটমে ক্লিক করবেন।
আপনি ডাউনলোড করে নেবেন এইভাবে। তো ডাউনলোড বাটনে ক্লিক করলাম, দেখুন কিছুক্ষণ সময় নেবে এবং ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আপনি নোটিফিকেশন বারটিকে টেনে দেখুন দেখতে পাবেন এখানে। তো ফাইলটিকে আপনি পিডিএফ আকারে দেখতে পাবেন। তো এটিকে আপনি ওপেন করবেন। দেখুন পিডিএফটি আমার ওপেন হয়ে গেছে। তো এখানে আপনার সম্পূর্ণ পার্টের ডিটেলসটি দেখতে পারবেন এবং এই পার্টে কতজন ভোট সংখ্যক আছে সেগুলিকেও আপনি দেখতে পারবেন। এই পার্টের মধ্যে আপনি কতজন পুরুষ এবং কতজন মহিলা আছে এগুলো আপনি দেখে নিতে পারবেন এবং নিচের দিকে স্ক্রল করে আপনার পার্টের বা আপনার ভোটদানের জায়গাটি আপনি ছবিটা আকারে দেখতে পারবেন এবং নিচের দিকে স্ক্রল করলে দেখেন আপনার পার্টের সমস্ত ভোটার লিস্ট চলে এসেছে। তো এইভাবে আপনি আপনার ভোটার লিস্টটিকে ডাউনলোড করবেন এবং আপনার নামটি আছে কিনা এখানে দেখে নিতে পারবেন। তো এই ভিডিওতে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন।